এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছে আমি সিজন। আজকে আপনাদের কাছে চলে আসলাম। দেখেন, হাইপার ওএস আপডেট যারা দিয়েছেন তাদের জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপ ঠিক আগের মতো যাচ্ছে না। আপনার ব্যাটারি ব্যাকআপ যখন যারা গেমস খেলতেন তাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা চাইতো, এখন হচ্ছে আপনার সর্বোচ্চ গেলে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা এরকম যায়। তো যাই হোক না কেন, আপনারা যারা রেগুলার ইউজার আছেন তারা হচ্ছে প্রায় 10 থেকে 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যাইতো, যারা সাধারণ ইউজার আছেন। তো যাই হোক, যারা হাইপার ওএস আপডেট দিয়েছেন তারা ব্যাটারি ব্যাকআপ আগে থেকে কিভাবে আরও বেটার কোয়ালিটির করতে পারবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তো মিনিমাম 3300 ওয়াটের চার্জারে হচ্ছে মিনিমাম আপনারা কয় ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা চার্জিং হওয়ার কথা, বাট আপনার হচ্ছে না। তো যাই হোক, এই ব্যাপারটা কিভাবে সমাধান করবেন দেখেন, কিছু সেটিংসের মাধ্যমে এইগুলো সমাধান করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাটারি যে সেটিংসটা আছে ব্যাটারিতে চলে আসবেন। তো ভিউয়ার্স, সেখানে হচ্ছে 3টে মুড আছে। কারেন্ট মুড লেখা আছে, ব্যালেন্স মুড হচ্ছে, সুপার মুড, তারপর হচ্ছে আল্ট্রা মুড। ওকে, তো এই অবস্থায় দেখেন, আপনি যখন ব্যালেন্স অবস্থায় রাখবেন, যখন আপনি বাসার বাড়িতে আছেন বা আপনি যখন চার্জ দিতে পারবেন সচরাচর, তখন ব্যালেন্স মোডে রাখবেন। সেভার মোডে আপনি কখন রাখবেন, যখন আপনার চার্জটা খুব দরকার বা আপনি ক্যারি করার জন্য অনেক দূরে যাইতেছেন, তখন হচ্ছে আপনি সেভার মোডটা অন করে দিলে আপনার ব্যাটারি কিন্তু খুবই ভালো পারফরমেন্স দিবে। তো এখন যে আপনি সবসময় যে সেভার মোডে রাখবেন তা কিন্তু নয়, কারণ সবসময় সেভার মোডে রাখলে কিন্তু আপনি সেই আগের মতো পারফরমেন্স পাবেন না। সুতরাং সবসময় সেভার মোডে রাখতে যাবেন না। ওকে, এরপরে লেখা আছে যে এখন সুপার আল্ট্রা মুড, ওকে, বা আল্ট্রা মুড লেখা আছে। তো আল্ট্রা মুডে ধরেন আপনি কখন রাখবেন, যখন আপনার দেখবেন যে 5-6 দিনে কারেন্ট আসবে না, তখন কিন্তু আপনি আল্ট্রা মুড সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনি আরও বেটার কোয়ালিটির পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো এছাড়া অনেক ধরনের প্রবলেম আপনার ফেস হয়, যেরকম হচ্ছে যেগুলো থার্ড পার্টি অ্যাপস থেকে আপনি যদি ইনস্টল করেন তখন আপনার ব্যাটারি ড্যামেজ কিন্তু করে ফেলায়। সুতরাং থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করবেন না। যেগুলো হচ্ছে লিগ্যাল অ্যাপ বা প্লে স্টোরের অ্যাপ, সেগুলো ইউজ করলে আপনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। ওকে, এছাড়া আপনি দেখেন অনেক ধরনের অ্যাপস আছে, এইগুলো হচ্ছে ফোর্স স্টপ করে রাখবেন। তো এডিশনাল সেটিংস আছে বা ব্যাটারি চেক আপ লেখা আছে। তো এখানে দেখেন কখন আপনি কোন অবস্থায় রাখবেন, যখন আপনার চার্জ দিবেন তখন আপনি অপটিমাইজ চার্জিং যদি রাখেন তাহলে খুব বেটার কোয়ালিটির পারফরমেন্স পাবেন। ওকে, কেননা অপটিমাইজেশন চার্জ রাখলে তখন আপনার 80 থেকে 90% বা 100%-এর উপরে আর চার্জ নিবে না আপনার ব্যাটারি। সুতরাং আপনার ব্যাটারিটা কিন্তু খুব সুরক্ষিত থাকবে। সুতরাং আপনি অপটিমাইজেশন চার্জিং রাখবেন। ওকে, রেগুলার চার্জিং যদি রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ড্যামেজ কিন্তু আরও বেশি পরিমাণ হবে। সুতরাং আপনি নাইট টাইম চার্জিং প্রোটেকশন এটা অন করে রাখবেন, তাহলে আরও বেটার কোয়ালিটির চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। ওকে, তো দেখেন এখানে অপটিমাইজেশন চার্জ আছে বা রেগুলার চার্জ আছে। তো রেগুলার কখন রাখবেন, যখন ধরেন আপনার কারেন্ট খুব বেশি পরিমাণে যাইতেছে বা হচ্ছে কারেন্টের যে প্রবলেমগুলো আছে, যে অনেক সময় কারেন্ট খুব তাড়াতাড়ি যায়, সেগুলো সময় আপনি রেগুলার চার্জিংয়ে রাখবেন যাতে আপনার ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। ওকে, তো এখন একটা কথা বলি যে ভাইয়া, সবসময় কিন্তু আপনার ফোনের যে ব্যাটারি ব্যাকআপটা সেইটা কিন্তু 6 থেকে 7% ড্যামেজ কিন্তু প্রতিদিন হয়েই থাকে। তো ওইটা কোনো ব্যাপার না, বাট আপনি 6 থেকে 7% চার্জ ব্যাটারি ব্যাকআপ ড্যামেজ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখন যেগুলো আপনার ইউজ করেন যে অ্যাপগুলো, সেগুলো যদি আপনি ফোর্স স্টপ করে দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ আরও বেশিক্ষণ দিবে। সুতরাং আপনি ভারী যে অ্যাপগুলো আছে যেরকম মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, সেগুলো হচ্ছে ফোর্স স্টপ করে রাখবেন, তাহলে খুব বেটার কোয়ালিটির পারফরমেন্স পাবেন। এখন লেখা আছে দেখেন, চার্জ অনেকের ধীর গতিতে হয় বা স্লো চার্জ হয়। এর জন্য হচ্ছে দেখেন স্পিড আপ চার্জিং, এটা ঠিক করে দিলে বা অন করে দিলেই আপনার কিন্তু আগে যেরকম 1 ঘন্টা চার্জ হইতো সেরকম কিন্তু চার্জ হবে। তো এইটা আপনি অন করে দিতে পারেন যাদের ফোন চার্জ স্লো হয়, বা যদি আপডেট যদি আসে তাহলে আপনি আপডেট দিয়ে দিবেন, তাহলে চার্জিং ব্যাকআপ আরও বেটার কোয়ালিটির পাবেন। এরপর এখানে লেখা আছে টার্ন অন মোবাইল ডাটা হোয়েন ডিভাইস ইজ লক। ওকে, যখন আপনার মোবাইলটা লক হয়ে যাবে তখন 10 মিনিটের ভিতর আপনার ডাটাটা অফ হয়ে যাবে, প্লাস চার্জিং ব্যাকআপটা খুব ভালো দিবে। এরপর ক্লিয়ার কস হোয়েন ডিভাইস ইজ লক, যখন আপনার ডাটাগুলা ধরে রাখবে বা কস ধরে রাখবে, সেগুলো আপনি যদি 5 মিনিট দেন বেটার কোয়ালিটির হয়, যদি 1 মিনিট দেন তাহলে আরও খুব ভালো হয়। তো দেখেন, আমরা কিন্তু রেগুলার যারা ইউজার করি বা ইউজ করি ফোনগুলা, তারা কিন্তু ফোনটা সচরাচর বন্ধ করি না, কিন্তু নিয়ম হচ্ছে আপনার মিনিমাম 1 থেকে 2 দিনের ভিতর বা 2 থেকে 4 দিনের ভিতর ফোন একবার অন্তত বন্ধ করে রাখলে আপনার ফোনের পারফরমেন্স প্লাস ব্যাটারি ব্যাকআপ প্লাস হচ্ছে ডিভাইস পারফরমেন্স
আরও বেটার কোয়ালিটির পাবেন। ওকে, সুতরাং অবশ্যই কিন্তু আপনার 4 থেকে 5 দিন বা 3 থেকে 4 দিনের ভিতর অবশ্যই ফোনটা কিন্তু লক করে রাখবেন। তো আমি যদি বা আমার কথা যদি বলি তাহলে হচ্ছে 2 আওয়ার 34 মিনিট আমি ইউজ করে আপনার 30 মিনিট চার্জে 2 আওয়ার 35 মিনিট ইউজ করছি বা 38 মিনিট ইউজ করছি। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার চার্জিং ব্যাকআপ আগে থেকে কতটা ডেভেলপ হয়েছে এই সেটিংগুলো করার মাধ্যমে আপনি কিন্তু অনুভব করতে পারবেন। ওকে, তো এই ধরনের মন্তব্য আমি দেখছিলাম। তো যাই হোক না কেন, কোনো থার্ড পার্টি অ্যাপ তো ইউজ করবেনই না, প্লাস হচ্ছে যেইগুলো সেটিংস আমি আপনাদের দেখাইছি সেইগুলো সেটিংস আপনারা করে নেবেন, তাহলে আরও বেটার কোয়ালিটির পারফরমেন্স পাবেন। আর আরেকটা কথা, যদি থিমস ইউজ করেন তাহলে হচ্ছে আপনার অ্যানিমেশন থিমসগুলো ইউজ না করাই বেটার, তাহলে কিন্তু আপনি চার্জিং ব্যাকআপ আগে থেকে কম পাবেন। এছাড়া অনেক ধরনের অ্যালাউস অন ডিসপ্লে, এইগুলো যদি অফ রাখেন তাহলে চার্জিং ব্যাকআপ আরও কম পাবেন। সুতরাং অ্যালাউস অন ডিসপ্লে রাখবেন না, তাহলে আপনার ফোনের চার্জিং ব্যাকআপ বেশি দেবে। তো ধন্যবাদ, যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব